পুরো আলমডাঙ্গার মধ্যে এই সময়ে সবচেয়ে সুন্দর জায়গা কোনটি? সুন্দর জায়গার কথা শুনলে অনেকে হয়তো অনেক জায়গায় সাজেস্ট করতে পারেন, তবে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে সুন্দর জায়গা হলো আলমডাঙ্গার 7 কপাট। কারণ এই সময় জিকে ক্যানাল পানিতে টইটম্বুর রয়েছে, আর এর 7টি কপাটের মধ্যে হতে 2-1টি কপাট খুলেও দেওয়া হয়েছে। ফলে এখানে পানির যে ভয়ঙ্কর সুন্দর দৃশ্য তৈরি হয়েছে, এটা যে কোনো সৌন্দর্যপ্রেমী মানুষই আসলে উপেক্ষা করতে পারবে না। এই জায়গায় যে পরিমাণ আনন্দ, মানে কেউ যদি লাভ মারে নিশ্চিত মৃত্যু। তাই আলমডাঙ্গা 7 কপাটের এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে বিকেলবেলা আমি, ইমদাদ আর আমাদের ছোট্ট বুগি আয়েশা চলে এলাম এখানে। তো এখানে আসার পর আমি আর ইমদাদ এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং পানির স্রোতের সৌন্দর্যে বেশ মুগ্ধই হয়েছি। এখন জানার বিষয় হলো আয়েশা এতে মুগ্ধ হয়েছে কিনা। আয়েশা, এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগছে? তুমি জানো না কেমন লাগছে? হ্যাঁ, তোমার এই ভাষা তো আমরা বুঝতে পারছি না। আয়েশা আসলে আমাদের সাথে যে ভাষায় কথা বলে তার অধিকাংশ আমরা বুঝি না। আপনারা কেউ বুঝে থাকলে কমেন্টে জানাতে পারেন যে আয়েশা আসলে কি বললো। আর এখানে আসার পর সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল খেপলা জাল দিয়ে মাছ ধরার এই দৃশ্য। এই আঙ্কেলকে দেখলাম জাল ফেলার প্রস্তুতি নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন এবং উপযুক্ত জায়গায় জালটি নিক্ষেপ করলেন। আর জাল ফেলার এই দৃশ্য আমার কাছে বেশ ভালো লাগে। তো জাল ফেলা হয়ে গেলে এবার পালা আস্তে আস্তে জাল পানি থেকে ডাঙায় ওঠানোর। আঙ্কেল ধীরে ধীরে জাল ওঠাতে লাগলেন, অপরদিকে আরেক ভাইও জাল ছড়েছিলেন পানিতে এবং তিনিও জাল ওঠাতে লাগলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আঙ্কেলের জালে এবারে কোনো মাছ উঠলো না এবং এই পারের ভাইয়ের জালেও কোনো মাছ উঠতে দেখলাম না। একদিকে তো খেপলা জাল দিয়ে মাছ ধরা চলছে, আরেকদিকে দেখলাম কয়েকজন কিশোরকে বড়শি হাতে বসে থাকতে। তারা মাছ পেয়েছে কিনা জানার জন্য তাদের কাছে গেলাম, কিন্তু যে দেখলাম তারাও আসলে কোনো মাছ পায়নি। তবে তারা আমাকে যা জানালো তা আসলে আমার জন্য সত্যি অনেক আনন্দের। আজকে 7 কপাটের এখানে ভিডিও করতে এসে এই যে দুইজনের সাথে দেখা হয়ে গেল। ওরা নাকি আমার ভিডিও দেখে। কয়টা ভিডিও দেখছো? 5-6টা দেখি। 5-6টা করে? কি কি ভিডিও দেখছো? ওই যে আপনি আমার ভিডিও বানান সেটা আমরা দেখি। তাই? আমার খাওয়ার ভিডিও দেখে কি কোনো জায়গায় খাতে গিয়েছো? ইসি বলতে যে এখানে বড়া খাইছি। হাউসফুলের ওই বড়া? ও ঠিক আছে। তো এরকম অসংখ্য খুদে ভক্ত দেখা প্রায় পায়, সবাইকে আসলে ভিডিওতে আনা হয় না। তুমিও তো দেখছো তাই না? তোমার নাম কি? মিলন। মিলন। বাসা কোথায়? হাউসফুল। তোমার নাম? নয়ন। তোমার বাসা হাউসফুল। তো এই যে এরকম অসংখ্য খুদে ভক্ত আমার ভিডিও দেখে, এটা আসলে একজন ক্রিয়েটর হিসেবে নিজের কাছে খুবই ভালো লাগার। ওখান থেকে ফিরে এসে দেখলাম আঙ্কেল আবারও জাল ছড়েছেন, তবে এবার মনে হয় ভাগ্য ভালো ছিল, তাই 2টা মাঝারি সাইজের মাছ উঠতে দেখলাম। এরপর পাশে থাকা মাছ রাখার খালয়ের ভিতর তাকালাম এবং দেখতে পেলাম আগেই তিনি কয়েকটি পুঁটি, কয়েকটি ভেদা মাছ এবং একটি পাকাল মাছ পেয়েছেন। যা হোক, মাছ দেখা শেষ হলে আমরা আবারও মনোযোগ দিলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে। এখানে আমাদের মতো আরো অনেকেই এসেছেন, আর সবাই যে আশপাশ থেকে আসে তাও না, বরং দূর দূরান্ত থেকেও অনেকে এখানে দেখতে আসেন। তো 7 কপাটে ঘুরতে এসে আমরা হরিণাকুণ্ড থেকে আসা আগত কয়েকজন ভাইকে পেলাম। তো তাকে জিজ্ঞেস করি যে ভাই, এই যে 7 কপাট দেখতে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। পরিবেশটা খুব সুন্দর, জায়গাটা অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে এখানে এসে। তো আপনি কি চান যে আপনার আর কোনো বন্ধু এখানে ঘুরতে আসুক এবং এই মজাটা উপভোগ করুক? হ্যাঁ, সবাই উপভোগ করুক, এটা ভালো লাগছে আমাদের এখানে এসে, অনেক ভালো লাগছে। পরবর্তীতে অনেকজনের আনবো এখানে। তো 7 কপাটে ঘুরতে আসার মোক্ষম সময় কিন্তু এটাই। এখন এখানে পানিতে একেবারে ভরপুর থই থই করছে এবং এখানকার কপাট একটা খুলে দেওয়া হয়েছে এবং ওইদিকে বিশাল স্রোত, বিশাল গতিতে পানি যাচ্ছে। তো যারা প্রকৃত 7 কপাটের মজা উপভোগ করতে চান তারা কিন্তু এই সময়ে আসতে পারেন। তো আলমডাঙ্গার 7 কপাট আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।